ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে যে ডিসিশন নিয়েছে, আজকে যে সিদ্ধান্ত নিয়েছে, কেউ কখনো কল্পনাও করে নাই যে এরকম সিদ্ধান্ত আসতে পারে। তবে আজকের সিদ্ধান্তটা দেখে আমার নিজের কাছেও ভালো লাগছে যে তিনি হয়তো দুর্নীতি, অনিয়ম, কুসংস্কার, আহ, যত মানে ঝামেলা আছে তার বিরুদ্ধে তিনি হয়তো আজরাইলের রূপ ধারণ করবেন। তিনি আগেই বলেছিলেন যে অ্যাকশন শুরু হলে জনসমর্থন চাই। তো অবশ্যই তাকে সমর্থন দেওয়া উচিত, কারণ তিনি যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন মোটামুটি খুবই ভালো যদি এগুলো কার্যকর হয়, এবং পরবর্তী যেসব সরকার আসবে, সাধারণ নির্বাচনের পরে যারা আসবে তারা যদি এই ধারাগুলো অব্যাহত রাখে, তাহলে বাংলাদেশ মোটামুটি উন্নতির দিকে যাবে, একটা ভালো অবস্থানে যাবে। কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে রূপরেখার কাজগুলো আমরা দেখতে পাচ্ছি, যদি এটা সংবিধান করে বা সাংবিধানিক কোনো নিয়ম করা যায় যে এই নিয়মটা চেঞ্জ করা যাবে না, তাহলে কিন্তু খুবই ভালো হবে। পরবর্তী সরকার যারাই আসুক না কেন, তাদের এই নিয়মগুলো মানতে হবে আর এভাবেই তাদের কাজ করতে হবে। তখন কি হবে, অন্যায় অনিয়ম দুর্নীতি কিছুটা হলেও কমবে। তা দর্শক, তিনি সর্বশেষ যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা হচ্ছে হলো বাংলাদেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির যে কমিটি আছে, ম্যানেজিং বডির যে কমিটি আছে, সেটা তিনি ভেঙে দিয়েছেন বা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এটা প্রজ্ঞাপন জারি হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জাহিদুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বিষয়টি জানানো হয় যে আজ থেকে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি আর কোনো দায়িত্ব পালন করতে পারবে না। তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম আছে। এখন এই দায়িত্ব গুলো পালন করবে প্রশাসক। উপজেলা পর্যায়ে যেসব ইউনো আছে বা তাদের কোনো প্রতিনিধি থাকলে তারা এইগুলো পালন করবে, এই দায়িত্বগুলো দেখভাল করবে। গতদিন দেখেছিলেন যে সব উপজেলার চেয়ারম্যান, জেলার চেয়ারম্যানদেরকে অপসারণ করা হয়েছে। এখন কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তারপরে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি, এটাও কিন্তু বিলুপ্ত করা হলো। কারণ আপনি দেখেন যে গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি এরা কিন্তু এমনও সময় দেখা যায় যে বল একটে কলম ভাঙে, তারা কিন্তু সভাপতি হয়ে বসে থাকে। তারা কিন্তু ভালো ভালো পদে যে বসে থাকে। যত অনুদান, টাকা পয়সা মানে কোথায় যে যায়, কি হয়, এর কোনো নিয়মই থাকে না। এবং স্কুল কলেজে যে অনিয়ম তৈরি হয়, যেসব জায়গা তো ভালো ভালো আসন আছে সেগুলো তো মানে তাদের কথা মতোই চলতে হয়। শিক্ষকরা তাদের কাছে বন্দী হয়ে যায়, ছাত্রর অভিভাবকরা তাদের কাছে বন্দী হয়ে যায়। তারা এতটাই দুর্বিষহ হয়ে ওঠে। অনেক সময় দেখা যায় যে ভালো ভালো কলেজে তাদের ছেলে মেয়েদেরকে পড়ান, আর তারা যে এখানের গভর্নিং বডির চেয়ারম্যান বা ম্যানেজিং কমিটিতে আছেন, সেই সব স্কুল প্রতিষ্ঠান এমন একটা নিচের দিকে নিয়ে যান যে সেখানে সাধারণ যারা আমার মতন গরিব আছে বা সাধারণ যারা মানুষ আছে, তাদের পোলাপান যে পড়াবে সেরকম কোনো অবস্থায় থাকে না, কিন্তু তাদের পোলাপানকে অন্য জায়গায় ভালো স্কুলে স্কুলে কলেজে পড়াচ্ছে। তো এই কারণে যেটা ভেঙে দিয়েছে, এটা আমি মনে করি খুবই ভালো কাজ করেছে। এখন যদি প্রশাসক দেখে, প্রশাসনের লোক থেকে দেখানো হয়, তাহলে মোটামুটি যদি ভালো দিকে যায়, পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে যে কি করা যায়। আর যদি এই নিয়মটা পরবর্তী নির্বাচনে, সাধারণ নির্বাচনের পরে যারা সরকার আসবে তারাও যদি মেনে চলে, যে এরকম অবস্থা আসলে খুবই ভালো না যে লেজর ভিত্তি করে, রাজনৈতিক লেজর ভিত্তি করে সভাপতি হয়ে যায়। কারণ আপনারা সবাই হয়তো জানবেন যে বা দেখবেন, নিজের এলাকায় দেখবেন যে যারা রাজনীতি করে তারা যখনই তাদের দল ক্ষমতায় থাকে, তারা এইসব পদে মানে অনায়াসে চলে যায়। অনেক সময় দেখেন নির্বাচন করতে হয় না, ভোটাভুটি করতে হয় না, মানে কিভাবে যে চলে যায় আপনি বুঝবেনই না। আবার অনেকে দেখা যায় ক্ষমতার জোর দেখায়, টাকা পয়সার জোর দেখায়। তা সব মিলে এটা আসলে খুবই কুসংস্কার বা খুবই অন্যায় কাজ, খুবই অনিয়ম। এটা ভেঙে দেওয়াতে আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠান একটা মানে নিজেদের মন মতো চলতে পারবেন, শিক্ষার একটা কার্যক্রম ফিরে আসবে। আর এরা থাকা অবস্থায় তো নিজেদের মন মতো চলতে পারে নাই, ছাত্ররা, শিক্ষকরা সবাই তাদের কাছে বন্দী থাকতো। তা দর্শক, এই কারণে ভিডিওটি তুলে ধরা। যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন, কারণ ভিডিওটা খুবই ভালো এবং খুবই শিক্ষণীয়, খুবই বাস্তব, খুবই ভবিষ্যৎ, খুবই ফিউচার পরিকল্পনা অনুযায়ী করা। এই কারণে ভিডিওটি তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।